আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এজিদের কুপরামর্শে কি করলেন? কুটনি বুড়ি যা যখন বললেন, বলা পর রাজি হয়ে গেলেন। আমার মুসলমান বাবারা কি করলেন? শোনে নাও। ওনার ছোট বিবির নাম ছিল জায়েদা। এসে বললেন, স্বামী আসলেন ক্লান্ত অবস্থায়, আসার পর স্বামীর খেদমতে আসলেন, পানির ভিতরে বা শরবতের মধ্যে বিষ দিলেন। এই বিষ পান করিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমি আগেই বলছি অনেক লম্বা ইতিহাস আমি শেষ করতে পারবো না, এই জন্য সামান্য কথা বলে আমি আলোচনা শুরু করব। হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি যখন বড় হয়ে যায়, লীলবর্ণ হয়ে যায়, গায়ের রংটা লীল হয়ে যায়, চিৎকার মেরে কাঁদতে লাগে। দৌড়ে আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ডাক শুনিয়ে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হাসান, হাসান রে কি হয়েছে বলো। বলে, ভাই রে আমি কিচ্ছু বলবো না, তবে আমি চলে যাব চিরবিদায়। ওই বুঝি নানাজি আমারে ডাকিতেছে চিরবিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি আমায়, চিরবিদায় দাও হে ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমায়, কলিজাটা যায় জ্বলিয়া। ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমায়, কলিজাটা যাই জ্বলিয়া। বলো আমার নানাজি রে যায়া, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলেন, ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে, মোর নানাজি করছে দোয়া, কবুল করছে সংরবানা। নিলাম বিদায়, দিও নানাজিরে সালাম পৌঁছায়া, চিরবিদায় দাও রে দিয়া, চিরবিদায় দাও ভাই হোসেন রে। ডাকিতেছে নানাজি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হাসান কে তোমার বিষ পান করাইল বলো। ডাক দিয়ে বলে, হোসেন রে, ও ভাই হুসাইন, আমার আম্মা জান দোয়া করেছিল, নানা জান দোয়া করেছিল, নানার উম্মাতের জন্য আমি বিদায় হয়ে গেলাম। না না বলবো না, আমার কে পান করে আছে আমি বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে আমি তোমারে বলে যাই, সেদিন পৃথিবীর কোনো মানুষের স্মরণ করবা না, সেদিন ডাকবে মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন, চিরবিদায় হয়ে গেলেন। হুসাইন একাকার হয়ে গেলেন।
এজিদ চিন্তা করেন, হাসান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হুসাইনকে যদি হত্যা না করা হয় ক্ষমতায় বসা যাবে না। হুসাইনকে যদি হত্যা করা না হয় তাহলে আমি চেয়ারটা পাবো না। কি করে মারা যায়? না মদিনাও মারা যাবে না। মদিনার মানুষ যদি জেনে যায় তাহলে আমাকেও মেরে ফেলবে। যে কোনো কৌশলে হুসাইনকে মদিনা থেকে সরাইতে হবে। মদিনা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করলেন। মুসলমান শুনে নাও, কুফা নগরের গভর্নর তার কাছে যা বললেন, ডাকতে বলেন, মুসলমান শুনেন, আপনি জিহাদ। ডাকতে বলে, জিহাদ রে, একটা কাজ করো, তুমি যে কোনো কৌশলে হুসাইনকে ডেকে আনো। হুসাইনকে চিরবিদায় করে দিতে হবে, হুসাইনকে মারতে হবে। হাসানকে কি করেছি, মারা হয়েছে। হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হুসাইনকে মারার জন্যে চিঠি লেখা শুরু করলেন ইবনে জিয়াদ, একটার পর একটা চিঠি লিখতে লিখতে কিতাবের মধ্যে আছে, কোথাও আছে 10,000, কোথাও আছে মুসলমান 40,000, কোনো জায়গা আছে মুসলমান এইরকম 700 চিঠি। তবে সর্বপরিহারে সমস্ত ওলামা একরামের এক মুসলমান সহ অনেক ওলামা একরাম বলেছেন 700 চিঠি এসেছিল কুফা থেকে। একটা নয়, দুটি নয়, 700 চিঠি এসে পৌঁছে মক্কা নগরে এসে পৌঁছালেন। এই চিঠি দেখিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এ যুবক, হুসাইন ডাক দিক, মুরব্বীদের ডাক দে, বলে, মুরব্বীরা রে, কুফা নগর থেকে চিঠি আসছে, কালেমার দাওয়াত দিতে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাউন্ড বাড়ায় রাখো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কালেমার দাওয়াত দিতে যাব। কোথায়? কুফা নগরে যাব। অনেক মুরব্বীরা কয়, হুসাইন রে, আমরা তোমার একা ছাড়তে পারি না। হাসান কিছুদিন আগে বিদায় হয়ে গেল, এখন যদি তোমাকে আমরা হারাই, রাসূলের আহলে বায়াত যদি সবাই চলে যায়, কে দিবে কালেমার দাওয়াত? আমরা তোমার ছাড়তে পারি না। একে একে চিঠিগুলো আসতে লাগলেন। এর মধ্য থেকে মুসলিম বিন আকিল ডাক দে বলে, হুসাইন, আমি যাব কুফা নগরে, যা দেখে আসি, যা এখানে ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ আছে কি না। মুসলমান শুনে নাও, আমি যাব কুফা নগরে। হুসাইন সমস্ত মুরব্বিকরা বললেন, মুসলিম বিন আকিল, যাও, তোমাকে হুকুম দিলাম, যাও। মুসলিম বিন আকিল রওনা দিয়েছে। পিছন থেকে তার দুটি কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম, আমার বাবারা আমার শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিম ডাক দে বলে, বাবা গো, আমরাও যাব কুফা নগরে, আমরা যাব, কাফেলায় যাব, কারণ আমাদের তো মা নাই, আমাদেরকে কে দেখবে, কে আমাদের ভালোবাসবে, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও, আমিও যাব কুফা নগরে। তিনজন কাফেলা করে চলে গেলেন কুফা নগরে। জাফর, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল পৌঁছে গেলেন ওখানে সন্তানদেরকে নিয়ে। মুসলিম বিন আকিলকে পাইয়া প্রায় 30,000-এর উপরে মুসলমান ও মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বায়াত গ্রহণ করলেন। যখন সবাই শুনতে পাইলেন হুসাইনের পক্ষের লোক, হুসাইনের পক্ষ থেকে আসে, হুসাইনের নামের উপরে প্রায় 30,000 ও মুসলিম ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু নামের নাম শুনে নামের উপরে প্রায় 30,000 মানুষ ঈমান আনলেন। একজন দুজন নেই, 30,000 মানুষ হুসাইনের নামের উপরে ঈমান আনছে। এইটা দেখিয়া অত্যন্ত খুশি হইয়া মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন রে, কুফা নগরে জলদি করে চলে আসো। এই দেশের মানুষগুলো বড় ভালা, বড় আদর্শবান, বড় নবী প্রেমী, বড় তোমার ভালোবাসে, চলে আসো রে হুসাইন, তাড়াতাড়ি চলে আসো। হুসাইন
এই চিঠি লিখলেন, চিঠি লিখে যখন পাঠায়া দিলেন, এদিকে মুসলিম বিন আকিল মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন। এই নামাজগত অবস্থায় যাইয়া তাকে হত্যা করলেন মসজিদের ভিতরে। বড় কষ্ট লাগে রে মুসলমান, আজকে দেখি মসজিদে বাংলার জমিনে মসজিদের ভিতরে মারামারি হাঙ্গামা শুরু করছে। বড় লজ্জা লাগে কথাগুলো বললে, হয়তো অনেকের গায়ে লাগবে, তবু বলতে হয়। বাংলাদেশের মধ্যে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেখলাম মুসলমান কয়েক মাস আগে যেখানেও জুতো ছুরাছুরি ভিক্ষার মারা হলো। এটা বড় নেককারজনক কাজ হচ্ছে, জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুনিয়া থেকে বিদায় করে দিল মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই খেলা করতে গিয়েছিল, ছোট্ট ছোট্ট দুটি বালক। শুনতে পাইলেন দুনিয়ার মধ্যে বাবা নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর কে সহ্য করতে পারে রে, যে বাবার লাশ কাঁধে নিচে যে সন্তান, তারে জিগাইবেন, ছেলে বলবে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু হলো আমার আব্বার লাশ, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু আমার মায়ের লাশ। এ আমার ভাইয়েরা, মুসলিম বিন আকিলের কলিজার টুকরা যখন শুনতে পাইলেন বাবা নাই, ডাক দে বলে রব্বি কারীম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আল্লাহ বাবাও নাই, মাও নাই, মাওকে বিদায় করে দিলা, বাবাকেও নিয়ে গেল, আল্লাহ কার কাছে যাব, কোথায় যাব, কোথায় শান্তি পাবো? ডাক দে বলে আকাশ বাতাসে রে, যা যা মদিনায় যা। হুসাইনকে বলে দাও, হুসাইন রে জানাও, কোপ্পাবাসীর তরবারি ভালো না, কোপ্পাবাসীর মানুষগুলো ভালো না। হুসাইন যেন কোপ্পায় না আসলে হুসাইন আর ফিরে যেতে পারবে না। ওদিকে মুসলমান শুনে নাও, মুসলমান মক্কা মদিনা থেকে কাফেলা করে, ৭২ জন কাফেলা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন কোথায়? কাফেলা করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কারণ তার তো চিন্তা মারামারি নয়, হাঙ্গামা নয়, হট্টগোল নয়, দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দিকে দিকে হাসি, সব বলকে খুশি রে, হুসাইন চলেছে কার বানাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কার বানাতে, বলো হুসাইন। মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে, চলছে সেদিন কারবালার ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। ৭২ জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়। অনেকে কইতে পারে হুজুর কারবালায় যাচ্ছে, আনন্দে কিসের আনন্দ? তখন হুসাইন জানে না যে আমার শাহাদাতের পেয়ালা পান করতে হবে। বড় আনন্দ যে আমি রাসূলুল্লাহর দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, মনে বড় আনন্দ লাগছে। এখন আপনারা আইছেন এখানে সবাই ওয়াজ শোনার জন্য, 2টা ওয়াজ শুনবেন, এখন আনন্দের সঙ্গে আসছেন, এখানে হট্টগোল হইবে, আপনারা কেউ জানেন? কেউ জানি না। হুসাইন তো আসছে আনন্দ নিয়া, মুখে বড় আসবো, এক বুক ভরা আশা নিয়ে গেছে যে আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাই দেব কুফা নগরে। ৭২ জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। কোথায় আমার নানাজি, ময়দানে ছুটছি আমি, দিব কালেমার দাওয়াত পৌঁছায়ে, বলেন দিব কালেমার দাওয়াত পৌঁছায়ে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন।
আস্তে হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এ মুসলমান, মুসলিম বিন আকিলের দুটি কলিজার টুকরার সন্তান, তারা তো পালাইতে লাগলেন। কুফা থেকে যদি ধরতে পারে মেরে ফেলবে। ঘোষণা করে দিলেন ইবনে জিয়াদ, যদি কোনো ব্যক্তি দুটি মানুষকে জীবিত ধরে দিতে পারো বা মৃত্যু আনতে, লাশ আনতে পারো, মাথা আনতে পারো, এত মানুষ লোভে বলছে বালহুয়া কেলাপ, মানুষের ভিতরে লোভ, এই লোভ বিরাজ করে, মানুষের ভিতরে লোভ আসছে। এবার লোভে পড়ে গেলেন। দুটি ভাই সারা দিন ভরে পালায়া থাকে, রাত ভরে দৌড়ায়। এই যে দুটি ভাই পালায় খুঁজু মদিনার দিকে ছুটে আসে, হুসাইন যেন কুফা নগরে না যায়। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এদিকে হুসাইন তো ৭২ জন কাফেলা নিয়ে রওনা দিয়েছেন। মহরমের 1 তারিখ হয়ে গেল। 1 তারিখে আসে তাবুকা, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। মুসলমান 7 তারিখ হলো। এই 7 দিন পরে তাবু গাড়লেন, ওই কারবালা প্রান্তরে তাবু গাড়লেন। এদিকে মুসলিম বিন আকিলের দুটি সন্তান, এই মোহাম্মদ ইব্রাহিম, দুটি ভাই ছুটছে রাসূলের আহলে বায়াতের কাছে সংবাদ পৌঁছানোর জন্য। হুসাইন তুমি কুফায় আসো না। ও মুসলমান শুনে নাও, হারেস খোলা তরবারি নিয়ে ঘরে শিকার ধরার জন্য রওনা হয়ে গেল। হারেজের বিবি সকাল বেলা যখন গিসে হাঁটতে বাইর হয়েছে, দেখে দুটি ভাই পরস্পর বসে আছে, পরস্পর শুয়ে আছে বাগিচার মধ্যে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে, যদি কুফা মানুষ জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে জিন্দা রাখবে না। আর হুসাইন যদি এই জমিনের মধ্যে আসে, তাকে আর ফিরে যেতে দেবে না। বড় ভাই রে, বড্ড মায়ের জন্য বড় কান্না লাগে, বাবার জন্য বড় কান্না লাগে। মোহাম্মদ কান্দে, ইব্রাহিম কান্দে, দুটি ভাই চোখের পানি ধরে কান্দে, ফেলায়া কান্দে। হারেজের বিবি এসে দেখে, হারেজের বিবি দেখা পরপরই ডাক দে, বলে তোমরা কারা? আমরা কুফার মানুষ না, মদিনার মানুষ। হারেজের বিবি দেখার বলে, বাবারে কান্দিস না। ডাক দে বলে, মা গো, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, বাবাকে মেরে ফেলেছে। যদি কুফার মানুষ জেনে যে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। মহিলাদের দিলে আগেই বলছি মায়া বেশি। কান্না দেখিয়া হারেজের বিবি নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে লুকায় রাখলেন। হারেজ চলে আসলেন, খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত হয়ে গেছে, খোলা তরবারি নিয়ে বাড়িতে আসছেন। আর পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম কয় মোহাম্মদ রে। মোহাম্মদ কান্দে বলে, ভাই ইব্রাহিম রে, যদি কুফার মানুষ যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলে দিবে, আমাদের চিন্তা করি না হুসাইন যেন কাই মহল্লার মধ্যে না আসে, কুফা নগরে যেন হুসাইন না আসে রে। হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে চির বিদায় করে দিবে। আল্লাহ আমাদের জীবনের বিনিময় হলো হুসাইনকে তুমি রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হারেজের কানে চলে আসেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। ডাক দিয়ে বলে, বিবি, কেন যেন একটা মধুর আওয়াজ। কারণ মক্কা মদিনার আওয়াজ, মক্কা মদিনার মানুষের গলার সুর আর বাংলার মানুষের সুর এক নয়। কুফার মানুষের সুর আর মদিনার সুর এক নয়। ডাক দে কান্নার আওয়াজ হারেসের কানে গেল। বিবি ডাক বিবিরে বলে, বিবিরে, কান্নার আওয়াজ কই থেকে আসে? বলে না, কয় এটা হয়তো পাশের বাড়ির কান্না। কয় না, এটা কোনো কুফার মানুষের কান্না নয়, এটা আমার মন বলে মদিনার কান্না, মদিনার বালকদের কান্না। দৌড়ে গেলেন, এক দড়ি ভিতরে গেলেন, ভিতর থেকে দুই ভাইকে হাত ধরে টেনে আনলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। দুটি ভাইকে হাত ধরে নিয়ে আসলেন। হারেসকে দেখিয়া মোহাম্মদ ইব্রাহিম ডাক দে বলে, হারেস রে, আমাদের কি মাইরা ফেলাইবি? আমাদের জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের মারিস না। যদি মেরে ফেলিস, হুসাইন কুফা নগরে চলে আসবে। আমার রাসূলের আহলে বায়াতকে যদি মেরে দিস, আমার নবী কষ্ট পাবে রে। হারেস রে, আমাদের কেউ মারিস না, আমাদের ছেড়ে দাও। হারেসের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাইকে দুনিয়া থেকে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
দুটি ভাইকে চির বিদায় করে দিছে রে মুসলমান। বিদায় করে যখন রওনা দিছে, পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। পিছন দিকে তাকায়া দেখে দুটি কাটা বডি এক হয়ে গেছে। বুকের সঙ্গে ভাইয়ের কত মিল, আর আমাদের এখন ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রু। এক ভাই আর এক ভাইকে হত্যা করতেছে, এক ভাই আর এক ভাইকে। মুসলমান আইরে দুনিয়ার লোভ, ভাই আজকে বিরোধ প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে। গতকালকে দেখলাম বাবাকে গাছে ধরে গাছে বাঁধিয়া পিটাইছে, সন্তান মারে, কিন্তু সন্তানের ধারণা নাই এই পৃথিবীর সম্পদ আমি কবরে নিতে পারবো না। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা পুরা তামা বানায় দিবে আমার আল্লাহ। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুরা ছাই বানায় দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা করে চলে আসলেন। মুসলমান গভীর মনোযোগ শোনা নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 7 গেল 8 গেল মুহররমের 9 তারিখ, যেহেতু কয়েকদিন দিন চলে গেছে, আজকে 10 তারিখ। এই 10 তারিখ আজকে 10-এর মুহররম, 11তম রাত। এই 9 তারিখ যখন আসলো, তাবুর মধ্যে আমার মুসলমান, তাবুর মধ্যে কোনো পানি নেই। সাহারা বানু ডাক দে কয়, স্বামীরে, আগের যুগের মুসলমানেরা মসজিদের বারান্দায় সকালে ফজরে নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করত। আর এখন তো, আগে মানুষ মেহমান বাড়ি গেলে আগে খুঁজতো, যাই নামাজটা খুঁজতো, তসবি খুঁজতো, পাঞ্জাবি খুঁজতো, অজুর বদনা অজুর জায়গা খুঁজতো। আর এখন মেহমান বাড়ি গেলে 1 নম্বরে খোঁজে ওয়াইফাই আসেনি, আর ব্যাটারি চার্জ দিবে চার্জার আসেনি, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহারা বানু ডাক দে কয়, স্বামী, তাবুর মধ্যে একটু পানি না, একটু পানির ব্যবস্থা করে দাও। শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে। বিবিরে কি বললা? কয় পানি তাবুর মধ্যে নেই। হুসাইন ছোট আজগারকে সঙ্গে নিয়ে পানি আনার জন্য রওনা হয়ে গেল। এদিকে কুফানগরের মুসলমান ফুরাত নদীর কিনারায় শত শত এজিদ ছেলেরা পাহারা দিতে লাগলেন। তাদের ধারণা, হুসাইন শিবিরের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, নিশ্চিত করে ওই শিবিরের মানুষগুলো পানির জন্য ছুটে আসবে, তখন তাদের উপর আক্রমণ করা হবে। ঠিক একই ধারণা, যা চিন্তা করেছিলেন ঠিক তাই হলো। পানি যখন ফুরিয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনার জন্য রওনা হয়ে গেছে। হুসাইন ডাকতে বলে, ইয়াজিদের সেনারা শোনো, আমার গ্রামের আলী আজগার বড় পিপাসায় কাতর রে, একটু পানি দেওয়া যাবে নি? একটু পানি দাও, ছোট্ট মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে। অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। করে যখন কুফানগরে যাইয়া, মুসলমান শুনে নাও, শুনে নাও, ফরাত নদীর কিনারায় দাঁড়াইয়া পানির ভিতরে হাত দিয়া যখন একটু পানি উঠায় সন্তানের দিবে, এর সঙ্গে সঙ্গে একটা তীর আসলো যে সেনা থেকে। মুসলমান শুনে নাও, শত্রুপক্ষ থেকে যখন তীর আসলো, একটা তীর লাগিয়া আলী আজগার চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও বাবাজি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চির বিদায় দাও হে বাবাজি আমায়, ও বাবাজি
ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কুল যখন তীরটা বাইর করেছে সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। সন্তানের বলতেছিলাম, সন্তানের লাশ বাবার কাঁধে, যারা সন্তানের লাশ নিছে হুসাইন একটা চিৎকার দিয়ে বলি, ইয়া মুহাম্মাদ নানাজি, আমার মাসুম সন্তান পিপাসায় কাতর হইয়া একটু পানি দিতে পারলাম না, চিরবিদায় হয়ে গেছে মুসলমান। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, লাশখানা কাঁধে করিয়া ডাকতে বলে, সারা বানু রে, কোথায় রে বিবি? এই দেখো, তাকায় দেখো, জন্মের পানি পান করায় আনছে, আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না রে বিবি। সারা বানু তাবুর ভিতর থেকে এসে দেখে রে, কলিজার টুকরার দুনিয়ার মধ্যে নেই। কলিজার টুকরা সন্তানের মুসলমান, চোখ দুটি বড় বড় হয়ে আসে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। সন্তানের বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার বেড়ে দে, বলে রব্বি কারীম, রব্বি কারীম, আমি দুঃখিনী মা, কেমনে সহ্য করো? চোখের পানিগুলো সেরে কাঁদতে লাগলেন চিৎকার মারিয়া। এই কান্নার আওয়াজ চলে গেলেন আলী আকবরের ঘরে। আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, মা তুমি কেন কান্দ গো মা? বলে, বাজান রে, কেন কান্দি দেখে যা, আর তাড়াতাড়ি আয় দেখে যা। আলী আকবর যখন মুসলমান শুনে নাও আলী আজগার বিদায়, আলী আকবর চলে আসলেন ভিতরে, এসে দেখে জন্মের মতো বিদায় নিছে মুসলমান জোরের ছোট্ট ভাই। আলী আকবর ডাকতে বলে, মা কি হয়েছে বলো গো? বলে, বাবা তাঁবুর মধ্যে কোনো পানি ছিল না, এই পানি আনার জন্য সব তোমার ভাইকে নিয়ে যখন গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায় যাইয়া পানির বদলে তীর খাইয়া তোমার ভাই চির বিদায় নিছে রে, আর কোনোদিন তোমার ভাই বলে ডাকবে না, আর কোনোদিন দাদা বলে ডাকবে না। আলী আকবর ডাকতে বলে, মা 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 গো, দোয়া করো, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যদি যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের প্রতিশোধ নিব। আলী আকবর রওনা দিলেন মার কাছ থেকে বিদায় নিয়ে, অনেকগুলো সৈন্যকে কতল করলেন। এই সেই 9 তারিখে মুসলমান সৈন্যকে কতল করে পিপাসায় কাতরে ফিরে আসলেন ঘরে, ডাকতে বলে, মা মা একটু পানি দাও গো মা, মা গো আর পারছি না, একটু পানি দাও। মা দুঃখিনী ডাকতে বলে, আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না, তোমার ভাইয়ের এই মৃত্যু দেওখানে আমার দেখা লাগতো না। আলী আকবর আয়, কোথায় পাবো রে পানি? আমি আকবর আজগারের মুখের দিকে তাকাইয়া সইতে পারি না। আলী আকবর মার পায়ে সালাম করে চিরবিদায় চিরবিদায় নিয়ে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে দুঃখিনী মায়, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো চিরবিদায় দাও গো দুঃখিনী মায়, মা গো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন রসুল আমায়। মদিনাতে আসো শুয়ে
নবী আমি আলী আকবার দি সালাম চরণে, নিলাম বিদায় যাব যুদ্ধের ময়দান। চির বিদায় দেও হে মাগো, ডাকিতেছে নবীজি আমায়, বলেন ডাকিতেছে নবীজি মার থেকে সালাম করে রওনা হয়ে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর চির বিদায় হয়ে গেল, শাহাদাতের পেয়ালা পান করল। মুহররমের 10 তারিখ হলো, আলী আকবরের খবর এসে গেল। রাত সকাল বাজার, মুসলমান সারাদিন যুদ্ধ করে বিকেল হলো, সন্ধ্যা লেগে আসলো। হুসাইনের কানে আওয়াজ আসলো আলী আকবর ও চির বিদায়। আলী আকবরকে ও মুসলমান বিদায়ের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনটা ডাক দে বলেন, আমি আর বসে থাকার সময় নাই, আমিও যাব যুদ্ধে নামবো। কারণ জীবনের মায়া করে যদি তাবুর মধ্যে থাকি, রাহমাতুল লিল আলামিনের কাছে কি জবাব দিব? আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি আর ভয়ে তার আর এখানে থাকবো না, আমি যাব যুদ্ধের ময়দানে। 10 তারিখ হলো, সকাল হয়ে গেল। ডাক দে বলে জয়নাব, জয়নাব রে, ও জয়নাব কোথায়? জয়নাব ছুটে আসলেন। জয়নাবকে ডাক দে বলে জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে আমি কিছু ওসিয়াত তোমারে করে যাই, নসিহাত করে যাই। এই নসিহাত গুলো ভালো করে শুনবারে জয়নাব। জয়নাব বলে হুজুর আপনি কি বলতে চান বলেন। ডাক দে বলে জয়নাব, যাবার আগে একটা অনুরোধ করি, আমার জয়নাল বড় অসুস্থ। জয়নাল অসুস্থ, আমার জয়নালের দেখে রাখবা, রাসূলের কদমে পাঠাইয়া দিবা। আমার জয়নাল জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, গায়ের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনে ডাক দে বলে আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয় না রে জয়নাল না, তোমারে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে আমি রেখে গেলাম আমার নানাজির কদমে সালাম পৌঁছানোর জন্য। জয়নাল বলেন না, আমি যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন ডাক দে বলে জয়নাব, জয়নাব আমি যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। পাগড়ি মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি। আল্লাহ আমার নানাজির পাগড়ি মোবারক আমি মাথায় লাগাইলাম। ডাক দে বলেন ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি আমি আপনার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি শত্রু পক্ষের সঙ্গে আমি মোকাবেলা করব। ডাক দে বলেন এইবার জয়নাব রে, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মুবারক এনে দেয়া হলো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন, বাবাজি ও আমার বাবা, আমার আব্বা যান, আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে, নানার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে, আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে। আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের জন্য ভয় না করি, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ডাক দে বললেন আমার কোথায় রে জয়নাব? জয়নাব রে জলদি যাও, আমার আমির হামজার বল্লভ মোবারক নিয়ে আসো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ খানা আনা হলো।
এক হাতের মধ্যে তরবারি, এক হাতের মধ্যে বল্লভ নিয়া, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মারক নিয়ে বীরের ভেসে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে জয়নাফে, ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন নানাজি। ও জয়নাব রে, যাবো আমি ওই ময়দানে, জীবনের মায়া নাহি করে, জীবন দিব হাসি মুখে কোরবান, ডাকিতেছে নানাজি আমায়, বলেন ডাকিতেছে নানাজি। আমার নানা কত করতো আদর, ভুলিতে না পারিয়া যো, বলো খবর নানার দরবারে যাইয়া, দিও খবর নানার কাছে পৌঁছাইয়া। চিরবিদায় দাও হে জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি। আমার ভাইরা আমার ডাক দিয়ে বলে যাই না, আমি যুদ্ধের ময়দানে যার আগে দুইটা উপদেশ দিয়ে যাব। নাম্বার 1, জয়নাব শোনো গো, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। ওই শত্রুপক্ষের মানুষ আমাকে হত্যা করে আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যাবার সময় দাবি করে যায়, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না, দেখতে দিবি না। 2 নাম্বার দাবি আমার, আমি আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে ওরা। তবে যাবার আগে, শেষ বিদায়ের আগে একটু অনুরোধ করে যাব, জয়নাব রে, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি বেঁচে থাকো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া, আমার নবীজির কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা জয়নাব। ও জয়নাব শোনো, মক্কা মদিনার কোন নেতার কাছে আমাদের বিচার চাবা না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচার চাবা না। শুধু রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা যে তোমার হুসাইন বিদায়ের আগে সালাম দিয়ে গেছে গো নানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম যেয়ে বললেন, এই যে সেনারা শোনো, আমি তো হাঙ্গামা করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই, আমি শান্তির মিশন নিয়ে আসছি। কোনো কথা নয়, আঘাত করতে লাগলেন। হুসাইনের গায়ে তীরের আঘাত করতে লাগলেন, হুসাইনের গায়ে বর্ষার আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, ওই দামেস্কের শাহী মসজিদের ইমাম হলো এজিদ, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো।
একজন নয়, দুজন নয়, আমার ইমাম সাহেবের পিছে হয়তো 5000 মানুষ হবে, কিন্তু এজিদের পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। তার চরিত্র কেমন ও মুসলমান শুনে নাও। এই এজিদের দোসর মুসলমান, নাম হলো মুসলমান শেমর। উনি যখন হুসাইনকে আঘাত করে, মুসলমান দুনিয়ার মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে ধরছে চেপে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, শেমর রে, আমাকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম নানাজির উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় যদি করে দিস, আমার নানা বড় কষ্ট পাবে রে। আমার নানা বড় আদর করতো আমারে। 2টি ভাই, জোরের ভাইকে হারায়া ফেলেছি, এখন আমাকেও যদি বিদায় করে দিস, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না রে শেমর। আমাকে মারিস না, আমাকে মেরে কোনো লাভ হবে না। আমি সম্পদ চাই না, আমি রাজত্ব চাই না, আমি এই চেয়ার চাই না, সব কিছু তোরা ভোগ কর। আমাকে ভোগ করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই, আমি এসেছি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছানোর জন্যে। কিন্তু নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। কোন রাবি বলছেন, এই মুসলমান ওই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি নামাজগত অবস্থায় ছিলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে এসে বুকের উপরে সরে বসেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। শেমর এসে বুকের পরে উঠিয়া আঘাত করতে লাগছে গো, আঘাতের পর আঘাত করতে লাগলেন। নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। গলার মধ্যে ছুরি দিয়া ফোঁস লাগায়, গলাটা কাটার জন্য বড় চেষ্টা করতে লাগলেন। গলা কাটে না। হুসাইন নিজ থেকে ডাক দে বলে, শেমরে, আমাকে মারিস না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটা যাবে না, কারণ এই গলার মধ্যে চুমা দিছে আমার নানাই। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলেন, এ গলাতে চুমা আমারি নানাই। বলেন, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন, এ গলাতে দিছেন অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদীনের কান্না শুনতে দেওয়া মারে। জয়নাল আবেদীনের কান্না শুনতে দেওয়া মারে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চোমা আমারি নানাই। আমারও নানা জান, একবার দেখা যান, আপনার হুসাইন কান্দে কারবালার ময়দান। আপনার হুসাইন কান্দে কারবালার ময়দান। ওহে আমার নানাজি গো, বলি যে তোমায় সইতে পারি না আমি, সইতে পারি না আমি যন্ত্রণা যে। ধীরে ধীরে চালাও বসুরি, ধীরে ধীরে চালাও রে সুরি আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলেন, এ গলাতে
সৌমা আমারি নানা। এ ভাইরা আমার, নিষ্ঠুরে জিতছে না, সে মোর বুকের ভিতরে বল্লভ দিয়ে আঘাত করে গো। এজিদের মনে বড় লোভ, অর্থের লোভ। নিষ্ঠুর মুসলমান শুনে নাও, সে মরেন। হুসাইন ডাক দে বলে, নিষ্ঠুর সে মরণে তুই আমারে ছাড়বি না। আমি জানি আমার নানাজি আমারে স্বপ্নের মধ্যে বলেছিল, মক্কা মদিনা ওই কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমার আর বুঝতে বাকি নাই, তোমার দিলে কোনো মায়া হবে না, তোমার অন্তরে কোনো মায়া লাগবে না, তোমার অন্তরে মায়া এক সুরো লাগবে না, কারণ আমার নানা তো আগেই দেখায়া দিছে আমারে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। এ মুসলমান জি, তুই মারবি আমারে, আর যন্ত্রণা দিস না, কষ্ট দিস না। এ মুসলমান, শেমরের সেনা, এ যুবক, শেমর ডাক দে বলে, হুসাইন তোমার মাথা কেন কাটে না, গলা কেন কাটে না, এর রহস্য আমাকে বলে দাও। হুসেন বলে, শেমর রে, যেহেতু তুই আমারে ছাড়বি না, এক একটা বল্লভ দিয়া বুকের মধ্যে খোঁচা মারে। হুসাইন ডাক দে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি, নানাজি বলে চিৎকার মারে। ও বন্ধু, দিলের কান্ডে লাগে শোনো গো। হুসাইন ডাক দে বলে, শেমর রে, আর বুকের ভিতরে যন্ত্রণা দিস না, আমি তোমাকে রহস্য বলে দিই। কারণ এই গলার মধ্যে ছোট্টবেলা যখন খেলা করতেছিলাম, আমার নানাজি একবার গলার মধ্যে আমার চুমা দিয়েছিল, আর আমার ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়েছিল। আমার মাকে যা আমি বলেছিলাম, মা মা এরকম ভালোবাসে, আমাকে গলার মধ্যে চুমা দিছে, ভাই হাসানকে মুখের মধ্যে চুমা দিছে। সেদিন আমার মা জননী বলেছিল, হাসান হুসাইন রে একটু অপেক্ষা কর, আমি জেনে আসি। রাসূলুল্লাহর কদমের মধ্যে এসেছিল। রাসূল সেদিন বলে দিছিল, এ ফাতেমা শোনো, আমি হুসাইনের মুখের দিকে যখন তাকাইলাম রে, আর এই গলার মধ্যে নিষ্ঠুর বাহিনী ছুরি চালায়া দিবে, আমি সহ্য করতে পারি না। ওরে জিবরিল আমিন আমারে যখন সংবাদ জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে, নিষ্ঠুর ইজিদ বাহিনী তার গলা কাটবে, গর্দান কেটে ফেলবে, হুজুর হাসানকে বিষ পান করাবে। এই নিষ্ঠি এত সুন্দর, যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, যে মুখ দিয়ে আমার রব্বে কারিমের জিকির করেন, সেই মুখটার মধ্যে কেমনে বিষ পান করাইবে গো। সেদিন আমার মা জননী যা বলেছিল, হাসান হুসাইন তোমার নানার কাছ থেকে শুনে আসছি রে হুসাইন, ওই মুখের মধ্যে চুমা দেওয়ার হাকিকত। কারণ এমন একটা দিন আসবে, এই ইসলামের বাণী প্রচার করবে যে মুখ দিয়া, এই মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা তোমার বিষ পান করে আর দুনিয়া থেকে বিদায় করে দিবে। হুসাইন রে শোনো, হাসান শোনো, তোমারে শেষ করবে বিষ পান করাইয়া, আর আমার হুসাইনকে শেষ করবে গলাটা কাটিয়া। ওই গলার মধ্যে নানাজি আমার চুমা লাগাইয়া দিয়েছিল, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না। যদি কাটতে হয় রে, একটু গলার হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। বলেন, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও। অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমাকে মারিলে কষ্ট পাবে মরণ বিজিরে।
আমাকে মারিলে কষ্ট পাবে মোর নবীজির। ওরে মোর নবীজি কাঁদে শুয়া, মোর নবীজি কান্দে শুয়া সোনার মদিনায়। মারিস না রে নিষ্ঠুর, মারিস না আমায়, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর যখন এক একটা আঘাত আমার বুকের মধ্যে করিস, আর আমি যখন চিৎকার পারি আমার নানা বড় কষ্ট পাই রে, মেরে ফেলবি আমারে। নিষ্ঠুর তোর দিলে কোনো দা নাই, মা নাই, তবে তোরে অনুরোধ করি গলার হলকমের উপর দিয়ে পোস্টটা লাগা, হলকমের উপর দিয়া যখন পোস্টটা লাগা দিছে রে, হুসাইন দুনিয়ার ব্যথা করেছিল, বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে শুধু মেরে খন্ত হয় না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন। এ মুসলমান, মাথাটার কত বড় নিষ্ঠুর এজিদ বাহিনীরা। হুসাইনের মাথা মোবারক, মস্তিষ্ক মোবারক তরবারির উপরে লাগাইয়া থুতু নিক্ষেপ করা হলো। ও আমার বাবা রাজু, যারা সহ্য করতে পারে না, যারা হুসাইনকে ভালোবাসে, তারা ঘুমাইতে পারে না, তারা খাইতে পারে না। এই মহরম মাস আসলে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে চিৎকার মারে। কারণ হুসাইনের প্রেমিকের মনে সুখ নাই, হুসাইনের প্রেমিকের মনে দুঃখ, সুখ দুঃখই নাই, আনন্দ নাই। হুসাইনের মনে, হুসাইনের প্রেমিকের মনে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে চিৎকার মারে। এই জন্য আমি একটা ছন্দ গজল বলা খেয়েছিলাম, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আই হুসাইন সান, কান্দে বাংলার মুসলমান। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের এর রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালারি ময়দান। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, বলো আয় হুসাইন হাসান, কান্দে নারায়ণগঞ্জবাসীর মুসলমান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার কোথায় রে মা, মা জননী, হুসাইনের প্রেমে কান্দি আমি, কোথায় রে মা ফাতেমা জননী, হুসাইনের প্রেমে কান্দি আমি। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, কবুল করো ফরিয়াদ। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন কান্দে বাংলা, আরো জোরে জোরে বলে নাই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার রক্তে লাল লাল হইল কারবালার মরু প্রান্ত, নিষ্ঠুর জিদ শয়তান, নিষ্ঠুর জিদ শয়তান কেড়ে নিল গো প্রাণ। আয় হুসাইন আয় রে হাসান,
কান্দে বাংলার মুসলমান হুসাইন হাসান কান্দে বাংলার মুসলমান হুসাইন হাসান কান্দে নারায়ণগঞ্জের আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইনকে শুধু হত্যা করিয়া মাথার উপরে থুতু নিক্ষেপ করলাম এবং মুসলমান মাথাটাকে বেইজ্জতি করা হলো, তার মস্তিষ্ক মুবারকের সঙ্গে অপমানিত করা হলো, গায়ের উপরে যে 70টা তাজা ঘোড়া চালানো হলো, গায়ের গোস্তগুলো যখন জমিনের মধ্যে খসে খসে পড়ছে, প্রতিটা গোস্তের ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান নানাজি নানাজি। চিৎকার মারছে রক্তের কণা দিয়ে, চিৎকার মারছে গোস্তের টুকরা দিয়ে। শুধু হুসাইনকে শুধু এটা করে না, মুসলমান আজকে যারা এজিদের প্রশংসা করে রে, চোখের পানি ধরে রাখতে পারি না। হুসাইনকে শুধু ও মুসলমান শুধু ঘোড়া চালাই না, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, উলঙ্গ করে দিছে, বেইজ্জতি করা হলো। হুসাইনকে শুধু পণ্যের কাপড় খোলা হয় না, এই গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে কাটা হলো। মুসলমান শুনে নাও, ও আমার বাবারা শুনে নাও, হুসাইনের রক্ত জমিন সহ্য করতে পারে না। হুসাইনের জমি রক্ত মাখা এই জমিন কেঁদেছিয়া মুহাম্মাদানিয়া মুহাম্মাদান বলে চিৎকার বেরিয়েছে। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে ঘুমায় আছি। আমার রাসূলুল্লাহ ডাকতে বলেন, আমি দেখলাম আমার রাসূল রওজা পাক থেকে লাফ দিয়ে উঠছে। ইবনে আব্বাস বলে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠছে, উঠিয়া চিৎকার মেরে কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা দিয়েছে। আমি পিছন থেকে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন, পাগলের মতো ছুটছেন। আমার রাসূল বলে, আমার নবী ডাকতে বলে ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার হুসাইনকে হত্যা করেছে কারবালার প্রান্তে। ওই হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার দিছে, আমি সহ্য করতে পারি নাই। আমি রওজা থেকে উঠে, আমি মদিনা থেকে উঠে, আমি আমার রাসূল আমার হুসাইনকে দেখার জন্য কুফার দিকে রওনা দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি স্বপ্ন দেখিয়া লাফ মেরে উঠলাম, উঠে আমি আর ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না। কি থেকে কি দেখলাম, আরে মুসলমান চারিদিক ভারিয়ে, মক্কা শুধু নাই গোটা পৃথিবী নীরবতা পালন করতেছে, আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। আমার বাবারা আমার, হুসাইনকে শুধু হত্যা করে ক্ষান্ত হয় না, এই পৃথিবীর মধ্যে তার বেইজ্জতি করা হলো। আজও মুসলমান যারা হুসাইনকে ভালোবাসে, হুসাইনের প্রেমিকেরা চোখের পানি ধরে রাখতে পারে না, ওই চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? 21টে তরবারির আঘাত, 33টে মুসলমান শোনো, 33টে মানে 21টে মানে মুসলমান, 33টে মুসলমানকে তীর এসে লেগেছিল। ও মুসলমান শুনে নাও, এইরকম অনেকগুলো তীর, বল্লভের আঘাত, তরবারির আঘাত হুসাইনকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইনকে বিদায় করে দিয়ে মনে করেছিল ইসলাম চিরতরে বিদায় করে দিতে পারবে না, না না, কারণ আমার নবীর এমন একজন আশেক পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে ইসলামটাকে শেষ করা এত সহজ নয়। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পথ করে করবে, হয় দুদিন আগে নয় দুদিন পরে, তবে ইসলামের বিজয় হবে, হুসাইন ইসলামের বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে আলেম কখনো সন্ত্রাস নয়,
আলেম কখনো জঙ্গলিবাদ হয় না, আলেম কখনো মানুষকে কষ্ট দেয় না, আলেম ওলামা মানুষকে ভালোবাসতে জানে, আলেম ওলামা মানুষকে মহব্বত করতে জানে। ইসলামের মধ্যে থাকে তারা কখনো সন্ত্রাসী কার্যকলাপে তারা অংশগ্রহণ করে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আলেম রূপে কিছু পশু আছে, ওরা আলেমের সুরত ধরে আমাদের দুর্নাম করাইতে চায়। জোরে কর ঠিক কিনা? আর এই শ্রেণীর মধ্যে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে যাই, কয় মিনিটে 4-5 ঘন্টার আলোচনা, মাত্র 3-4 মিনিট আলোচনাটা করি। কিয়ামতের ময়দানে আশিসের মহল্লার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মেন ইতিহাসটুকু আপনাদের জানার দরকার কারবালার। যেহেতু এই কারবালার আজকে আমার আলোচনার মূল ধারা, যেটা বলেছেন এর মধ্যে থাকতে হলে আরো আলোচনা 2-4 ঘন্টা করা লাগবে। মুসলমান শুনে নাও, দেলের কান্ডা সোহাদায়ে কারবালা এবং আল হাসান হুসাইনের জীবনী, হাসান হুসাইনের জীবনী, এটা জীবনী বলতে গেলে ওই ছোট্ট জীবনে মা ফাতেমাতুজ জোহরা, যার মার নাম হাসান হুসাইনের মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুনে নাও, নানার নাম হযরত নবী রাহমাতুল লিল আলামিন, নানির নাম কি? কতগণ? আমিনা। কিডা? কিনা আমিনা না রে ভাই, খাদিজা। কে? মা খাদিজাতুল কুবরা। সুতরাং এই বংশ পরিচয় দিতে গেলে অনেক জীবনী বলতে গেলে সময়েরও দরকার। ওই ছোট্ট জীবনী নিয়ে আলোচনা করতে গেলে আরো সময় লাগবে। কারবালার এই মর্মান্তিক সোহাদায়ে কারবালার আসল ইতিহাসটুকু আমরা জেনে আসি। সোহাদায়ে কারবালার আরো জোরে বলেন কে? মা ফাতেমার হাতে থাকবে মুসলমান 2টি পেয়ালা থাকবে, এক পেয়ালার মধ্যে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা রওনা দিয়ে ডাক দে বলে, রব্বে কারীম, আজকে আপনার কাছে আমার একটা দাবি, যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আল্লাহ, আমি তাদের বিচার চাই। আমি সন্তান যারা বাবা সন্তান যারা হারায় ফেলেছেন, সেই বাবা জানে সন্তানের মায়া। যে সন্তান তার বাবারে হারাইছে, সন্তান জানে বাবার মায়া। মা জননী দুঃখিনী মা ওদিন কানবে, আল্লাহ, আমার স্বামীকে যারা হত্যা করলো আমি তো কোনো অপরাধ করি নাই, আমার কলিজার টুকরা সন্তানকে যারা হত্যা করলো আমি জান্নাতি মা, আজকে বিচার চাই, আবার সন্তানদের বিচার চাই। এক পাশে কানবে কারস মোল্লার, আর কন্যারে দাঁড়ায় কানবে নবীজি আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কারণ নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। দুনিয়ায় আগমন করেছে নবী উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের মঙ্গলের জন্য। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, কারণ নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি মঙ্গল, অতি উত্তম। কারণ আমি নবী শরিয়াতে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমি এমনি করেছি। সব কিছুর জন্য নবী আমাদের জন্য দিক নির্দেশনা। আমার বাবারা আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা, ও মুসলমান শোনেন, আমার ইন্তেকাল শরীফটাও, আমার ইন্তেকালটাও হয়েছে আমার উম্মতের কল্যাণের জন্য। রাসূলুল্লাহর আমার দুনিয়া থেকে বিদায় নিছে, এটা আপনার আমার মঙ্গলের জন্য। নবীকে আমার উম্মতিরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই মাহফিল কমিটি ও মুসলমান শুনে নাও, যারা এই সোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল করলো, আমার নবীজি খুশি হয়ে বলবে, রব্বে কারীম, ওই কোথায় ওই সাসারার জমিনে, এ মুসলমান শুনে নাও, ওই কোথায়, এই নারায়ণগঞ্জের জমিনে, গলাচিপার জমিনে আল্লাহ আমার কিছু উম্মতিরা, তোমার কিছু বান্দা বান্দি জান্নাতের বাগানে ভালো কর্ম করে। আমার নবীজি বলে আমি তাদের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার নবীজি নিজে বলছে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার নবী বলে যদি কোনো গুনাহের কাজ করে, পাপের কাজ করে, ভুল করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, বলি আমার আল্লাহ অমুক গ্রামে ওই গলাচিপার জমিনে অমুক মেয়েটা ভুল করেছে, আল্লাহ ওরে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন পাবা
যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আফসোস করেছে, আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্ত এমন একজন নবীর উম্মত হলাম, আমাদের কি খুশি হওয়ার দরকার আছে কিনা? নবী কো আমার উম্মতিরা রে, আমি নবীর আমার ইন্তেকাল শরীফটা ওফাতে খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সেই নবী হাসরের ময়দানে কানবে, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি। আর মা ফাতেমা কানবে, আল্লাহ আমার সন্তানের বিচার চাই। রব্বে কারিম ডাকতে বলবে, আমার নবী আমার বন্ধু, দুনিয়ার মধ্যে সব নবীর এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম। এক একটা নবীকে এক একটা পার্সোনাল পাওয়ার দিয়েছিলাম চার জন্যে। আপনার কাছে বারবার জিজ্ঞাসা করা হলো, আপনি বারবারই একই জবাব দিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার জন্য আমি রেখেছিলাম নিয়ামতগুলো, আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম, আদম নবী থেকে শুরু করে সব নবীর আমি পার্সোনাল একটা নিয়ামত দিছি। সব নিয়ামত দেওয়ার পরে একটা করে নিয়ামত আমি তাদেরকে দিছি, তারা চেয়ে নিছে। কেউ জান্নাত চেয়ে নিছে, কেউ তার পরিবার পরিজন চেয়ে নিছে, আলে বায়াত চেয়ে নিছে, কেউ শান্তি চেয়ে নিছে। কিন্তু আপনাকে যতবার আমি জিগাইলাম ততবার আপনি বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, একটু মহব্বতে বলেন আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, ও গো মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও এই নারায়ণগঞ্জ গলা চিপার আশেকের দলে ফেলিতেছি চোখের পানি নবী হুসাইনের প্রেমে, ফেলিতেছি চোখের গো পানি নবী হুসাইনের প্রেমে। দাও দেখা দাও, দাও গো দেখা নবী, দাও দেখা দাও, দাও গো দেখা নবী। একটিবার আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন, আরো জোরে বলে না আপন বলতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়, আশেকেরা কান্দে গো নবী আপনার প্রেমে তে পড়িয়া, আশেকেরা কান্দে গো নবী আপনার প্রেমে তে পড়িয়া। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমারা এ দুনিয়ার মুসলমান। রব্বি কারিম ডাক দেবার দেখাবি,
আপনি কান্দেন আপনার উম্মতের মায়া, রব্বি হাবলি উম্মতি। ওদিকে আপনার কন্যা কান্দে তার সন্তানের বিচারের জন্য। আপনি সমাধান দিয়ে দেন, আমি ফাতেমার কথার বিচার করব কি না। আমি এখন ওই যাদের বিচার চাই তাদের বিচার কি করবনি। আমার নবী কয়া রব্বুল আলামিন একটু অপেক্ষায় আমি আমার কন্যার কাছে যাব। আমার নবী ছুটে আসবে মা ফাতেমার কাছে, এসে দেখে মা ফাতেমার মাথায় কাপড় নয়, টানতে টানতে আসল মোবারক টানতে টানতে দৌড়াইতেছে, আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চায়। আল্লাহ ডাক দে বলে, এই ফেরেশতারা রে, চক্ষু দুইটা বন্ধ কর। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জন আছে বিচারের জন্য, তোমরা চক্ষুটা বন্ধ করো, সবাই পর্দা করো। মুসলমান শুনে নাও, মা ফাতেমা কানতে কানতে আরশ মোল্লার কাছে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে তুমি কেন কাঁদছো, এমন বিনায় বিনায় কাঁদছো? ফাতেমা ডাক দিয়ে বলবে, আব্বা জান, আমি দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আমার কলিজার টুকরা সন্তানের। বাবা গো, আজকে আমি রক্তমাখা জামা দেখে সহ্য করতে পারছি না, বিষের পেয়ালা দেখে সহ্য করতে পারছি না। যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আমার নবী ডাক দেব, ফাতেমা রে তুমি যদি উম্মতের বিচারের দাবি করবা, আমার উম্মত জাহান্নামে চলে যাবে। আমি নবী সারা জীবন পেটটি ভরে খাইলাম না, ঘুমাইলাম না, জীবনে আরামে কাটাইলাম না, শুধু আমার চিন্তা, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে, ফাতিমা রে আমার উম্মতের জন্য তুমি বিচারের দাবি করতে পারো না। ফাতেমা কয়, আব্বা জান আপনি কি দেখছেন না বিষের পেয়ালা, আপনি কি দেখছেন না রক্ত মাখা জামা? নবী কয়, আমি দেখছি। বলে, বাবা গো আপনার কি আমার জন্য মায়া লাগে না? কয়, না। বাবা গো আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? বলে, না। বাবা গো আপনার কি আমার আলীর জন্য মায়া লাগে না? বলে, না। বাবা গো এই রক্ত মাখা জামা লয়ে আমি কান্দি রব্বে কারিমের দরবারে, আমি বিষের পেয়ালা নিয়ে কান্দি রব্বে কারিমের দরবারে। আমার নবী কয়, ফাতেমা রে আমার নবী, আমি নবীর চোখের পানি পড়ে, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি নবী তোমার জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, আমি নবী কান্দি আমার উম্মতের মায়া। আমি নবী কান্দি আমার উম্মতের মায়ের ফাতিমা। আমার উম্মতকে যদি জাহান্নামে দেয় আমি নবী সহ্য করতে পারবো না। আমি উম্মতের জন্য সব সারলাম রে, আমি উম্মতের জন্য আমি সুখ ছেড়েছি, উম্মতের জন্য ঘুম ছেড়েছি, উম্মতের জন্য আমি খানা ছেড়েছি, উম্মতের জন্য আমি সব ছেড়ে দিয়েছি। আমি চাই শুধু আমার উম্মতের। আমার নবীর কান্না দেখে মা ফাতেমা ডাক দে, বল, বাবা জান গো আমি কথা দিলাম আর কোনোদিন চোখের পানি আমি ফেলব না। এই যে রক্ত মাখা জামা আর বিষের পেয়ালা রেখে দিলাম গো আমার আব্বা জান, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি ফাতিমা কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, আমি বলতেছিলাম মূল ইতিহাসটা, যেহেতু আপনাদের প্রতি বছর মাহফিল করেন মূল ইতিহাসটা আমি ভুলে যাই। এবার মুসলমান শোনো, এবার এক কিয়ামতের আমরা সবাই জানি ৭৩ দল লোক হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওই ৭৩ দল তো মুসলমান আছে। এবার ৩ শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কাছে ধর্ণা দিবে। একদল মানুষ দৌড়াইবে আরশ মোল্লার চারিদিকে দৌড়াইবে কিয়ামতের ময়দানে। যেদিন আরশের মুসলমান হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, মানুষগুলো সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো প্রেশানিত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই মানুষের মুসলমান শুনে নাও, ওদিন ৩ শ্রেণী মানুষ
আমার রাসূলুল্লাহর কাছে যে ধর্ণা দিবে একদল মানুষ বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিৎকার মেরে কানবে নবী গো আমার নবী বলবে তোমরা কারা আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে তোদের কান্না তো ভারী হয় কারে তোদের কান্না দেখে আমি নবী সইতে পারি না বলো তোমরা কারা নবী বলার সঙ্গে সঙ্গে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কিছু নেকির অভাবের জন্য আমরা জাহান্নামে যাই জাহান্নামের মালিক ফেরেশতারা তার সৈন্যগুলো আমাদেরকে হাতছানি দিয়া ডাক দেয় বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নাম তেরে আসতেছে জাহান্নামের ভিতরে ৭০,০০০ রশি লাগানো থাকবে একটা জাহান্নামের ভিতরে এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে এই জাহান্নামের ফেরেশতাগুলো দৌড়ে আসবে ধরার জন্য ও মুসলমান শোনো মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে আমার নবী ডাকতে বলবে কি চাই বলো গো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আজকে আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না আপনি একটু দয়া করেন আপনি একটু আমাদের জন্য দোয়া করেন নবী বলবে তোমরা কারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না ইয়াজিদের পক্ষেও ছিলাম না আমরা ছিলাম নিরপেক্ষ কোনো দিকে যাই নাই নিরপেক্ষ ছিলাম আমার নবী চোখের পানিগুলো টাস করে ছেড়ে দিবে ডাক দিয়ে বলে উম্মতিরা রে আরে আমার হুসাইনের চিৎকার আসলে আমার হুসাইনের চিৎকার আমি সহ্য করতে পারি নাই আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল রে আমি নবী রওজা থেকে লাফ মেরে উঠে কারবালায় চলে গেছি আর তোমরা কি সেদিন আমার হুসাইনের কান্না শোনো না আমার হুসাইনকে যখন হত্যা করেছিলে জিদ ভাই সেদিন তোমরা পাষাণ্ড হয়ে গেছিলে তোমরা কি সেদিন তোমরা একবার হুসাইনের দলে আসতে পারো নাই আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না রে আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না বাধাও দিব না যাও আমি আজকে নিরপেক্ষ আজকে আমি নবী তোমাদের পক্ষে নয় তোমরা যাও দূর হয়ে যাও মালিক ফেরেশতা বলবে যাও তোমরা তাড়াতাড়ি ধরো তাদেরকে ধরে গর্দান ধরে ধরে নিয়ে যাবে জান্নাত মুসলমান জাহান্নাম হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে জান্নাত মুসলমান শুনে নাও গভীর মনোযোগ ও বাবারা আমার শুনে নাও আর জাহান্নামের দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে গাছের নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আর এই জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে খেয়ে ফেলবে আপনারা শুনেছেন আফ্রিকা মানুষ খা জঙ্গলে মানুষ খা গাছ আছে কিন্তু জাহান্নামের মধ্যে একটা গাছ লাগানো থাকবে গাছটার নাম হলো মুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ এটা জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা এটা হলো বড়ই গাছ মুসলমান শুনে নাও এটা জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যার মধ্যে কোনো কাঁটা থাকবে না ফল থাকবে এটা বড়ই গাছ ও মুসলমান আমার নবী আমরা আজকে বড়ের পাতা দিয়া গরম জাল করাইয়া মানুষের দাফন করা গোসল করে দাফন করি হাকিকত যদি বলতে যায় আলোচনা রাত আর একটা চলে যাবে আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করেছিলেন এটা জিবরিল আমিন নিয়ে রাখলেন যখন জান্নাতুল মাওয়ার কাছে জান্নাতুল মাওয়ার পাশে যখন রাখলেন আমার নবীকে নবী তাকায় দেখে জান্নাতের গেটের মধ্যে একটা গাছ নবী বললেন জিবরিল আমিন বলে দাও এটা কিসের গাছ নবীজি বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে হুজুর এটা বড়ই গাছ বলে এটাই জান্নাতুল মাওয়ার মধ্যে যারা প্রবেশ করবে এই গাছের ফল তারা কি করবে তারা ভোগ করবে মুসলমান শুনে নাও আমার বাবারা আমার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো আবার কিছু কিছু তাফসীর কারক বলেছে এটা দ্বারা ওই সিদরাতুল মুনতাহা এই মুনতাহা দিয়া মুসলমান শুনে নাও কিছু কিছু তাফসীর কারক বলছে এটা বড় নহর এটা নদী আবার কেউ বলেছে এটা বড়ই গাছ আমার বাবারা হাকিকত আমাদের জানার দরকার অনেক আলোচনা জানার দরকার আমার নবী যখন বলবে বলার সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা গো তাদেরকে ঘাট ধরে ধরে নিয়ে যাবে এ মুসলমান আর এক দল লোক ধরে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দরদি নবী আপনি বিনে কোনো গতি নাই রে আপনি বিনে কোনো উপায় নাই নবী বলবে তোমরা কারা বলবি ইয়া রাসূলুল্লাহ আমরা এজিদের কিনা গোলাম ছিলাম কর্মচারী ছিলাম এজিদের
এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই। কিন্তু হুসাইনের পক্ষে না গেলেও এজিদের পক্ষে থাকলেও হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা পাথর মারি নাই, একটা আঘাত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সাহায্য বিনে কোনো, আপনার শাফায়াত ছাড়া আমাদের মুসলমান কোনো, আমাদের গতি নাই। শাফায়াতে কুবরা, শাফায়াতে সুগরা, মুসলমান শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। এই শাফায়াত, আমার নবীজির শাফায়াত বিনে কোনো গতি নাই, কোনো বান্ধব থাকবে না। নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। সেই নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে। সেই নবীর আহলে বায়াতদেরকেও ভালোবাসার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহর নবী ডাকতে পারবে, তোমরা দূর হয়ে যাও। আরে আমি নবী হুসাইনের কান্না সহ্য করতে পারি নাই রে। আমার হুসাইন এক একটা পল্লবের আঘাত খেয়ে চিৎকার মেরেছিল, এক একটা তীরের আঘাত খেয়ে চিৎকার মেরেছিল, এক একটা তরবারির আঘাত খেয়ে চিৎকার মেরেছিল। তোমাদের অন্তর কাঁদে নাই? আমি নবী, আমি নবী আজকে তোমাদেরকে সাহায্য করব না, তোমরা দূর হয়ে যাও। তখন আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু দয়া করেন, আপনার দয়া বিনে কোনো আমার আজকে গতি নাই। নবী বলবে, তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকে দেখি না। তবে পৃথিবীর মধ্যে আলেম উলামা ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত। ওই শুহাদায়ের আলোচনা শুনে চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই। কারবালার আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হুসাইনের প্রেমে চোখ দিয়া পানি ছেড়ে দিছিলাম। আমার নবী ডাকতে বলবে, আয় আয়, আমি নবী অধা করলাম রে। যারা আমার হাসান হুসাইনের জন্য, যারা ওই শুহাদায়ে কারবালার কথা শোনা পর যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায়া পড়ছে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ?